أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري السلام واحلل عليكم. عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরু করছি সেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি নিহায়াত রহম ওয়ালা। তানার নামে শুরু করছি আজকের সবক। আজকের সবক হবে সবক নম্বর 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পড়ানো এবং এই পড়াকে কবুল করুন, এবং আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হবেন আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমরা পাপী বান্দা, তাই আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নেব, তারপরে পড়তে বসবো যাতে আল্লাহ আমাদের পড়াটাকে কবুল করে নেন। দেখেন ভাই, আমরা গত সবকে পড়েছিলাম, কি পড়েছিলাম? গত সবকে পড়েছিলাম যুক্তা অক্ষর। আজকে আমরা পড়ব হারাকাত, সবক নম্বর 5। দেখেন ভাই, সবক নম্বর 5 হচ্ছে হারাকাত। প্রথমে আমি দু তিনটে কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। দেখেন, আমরা যখন বাংলা পড়েছিলাম দু রকম পড়েছিলাম। একটা ছিল স্বরবর্ণ, আরো একটি ছিল ব্যঞ্জন বর্ণ। ইংলিশে পড়েছিলাম কনসোন্যান্ট এবং ভাওয়েল। তো দেখেন, আরবিতে ওরকমই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে। আরবিতে যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণের মাত্রাও আছে। বাংলায় যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণের মাত্রাও আছে। বাংলা স্বরবর্ণের মাত্রা কেমন কেমন আমরা সবাই জেনেছিলাম। মাত্রা মানে হলো রূপ। কেমন? আমরা জানি আয়ের মাত্রা কেমন, বাংলাতে সবাই জানি এরকম দাঁড়ি। হ্রস্বের মাত্রা এরকম, দীর্ঘিয়ের মাত্রা এরকম বা রূপ এরকম, হ্রস্বের মাত্রা এরকম। ঠিক তেমনি আরবিতেও এরকমই মাত্রা বা রূপ আছে বা চিহ্ন আছে। তো এই যে হারাকাত আমরা সবক নম্বর 5-এ পড়ব, এই সবক নম্বর 5 যে হারাকাত, এই হারাকাতের নামই হচ্ছে চিহ্ন। হারাকাত মানে কি বললাম? চিহ্ন। চিহ্ন বা মাত্রা। চিহ্ন বা মাত্রা। এই হারাকাতের নাম চিহ্ন বা মাত্রা। আমরা বাংলা বর্ণমালায় অনেকগুলি চিহ্ন পড়েছিলাম। আ, ই, ই, উ, উ, অনেকগুলো পড়েছিলাম। হর্ষ, দীর্ঘ, রি, রি, অনেকগুলো পড়েছিলাম। এখানে আমরা পড়বো 3টি। তাহলে আরবিতে মাত্রা কয়টি? সবাই একসঙ্গে বলেন আমার সঙ্গে, আরবিতে মাত্রা কয়টি? 3টি। একটি হচ্ছে আ, একটি হচ্ছে আয়ের মাত্রা, একটি হচ্ছে হস্যের মাত্রা, আর একটি হচ্ছে দীর্ঘের মাত্রা। সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে দেখেন, আমরা সবক নম্বর 5 পড়বো হারাকাত। হারাকাত কথার অর্থ হচ্ছে চিহ্ন বা মাত্রা। হারাকাত হচ্ছে 3টি: জাবার, জের এবং পেশ। তাহলে হারাকাত কাকে বলে? জাবার, জের এবং পেশকে হারাকাত বলে। জাবার, জের এবং পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত কোনটি? 3টি। দেখেন উপরে কয়েকটি চিহ্ন এই দেওয়া আছে, এগুলো হচ্ছে আরবিতে মাত্রা। এই দেখেন, অক্ষরের উপরে যখন এই চিহ্নটি থাকবে, এই চিহ্নটি, এরকম এরকম বেঁকা দাঁড়িয়ে একটা আছে, দেখেন এরকম বেঁকা দাঁড়ি। যদি অক্ষরের উপরে ওই চিহ্নটি থাকে, তাহলে ওই চিহ্নের মানে হচ্ছে অক্ষরটিকে আ পড়তে হবে। অর্থাৎ কয়াকারে কা, ক, কয়াকারে কা যেমন পড়তাম, তেমনি যদি এই চিহ্নটি কোনো অক্ষরের উপরে থাকে তখন তাকে আ পড়তে হবে। অর্থাৎ
যদি এই বায়ের উপরে থাকে, বায়ের উপরে যদি জবরটা থাকে তখন আমরা পড়বো বা। যদি এই তায়ের উপরে জবরটি থাকে তখন আমরা পড়বো তা। যখন সায়ের উপরে থাকবে তখন সা জাবার সা। অর্থাৎ এই যে জাবার, জাবারের রূপ বাংলাতে কেমন, আকারের মতো। কেমন, আকারের মতো। যেমন কয়াকারে কা, তেমন বা জাবার বা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ। সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। নেক্সট জের। জের মানে হচ্ছে হ্রস্বীকার। জের মানে কি, হ্রস্বীকার। অর্থাৎ যখন কোনো অক্ষরের নিচে জের থাকবে তখন সেই অক্ষরটিকে হ্রস্বীকার দিয়ে পড়তে হবে। হ্রস্বীকার মানে হচ্ছে, জের মানে হচ্ছে হ্রস্বীকার। এই দেখেন, এই যে বায়ের নিচে এটি হচ্ছে জের, এই যে তায়ের নিচে এটি হচ্ছে জের, এটি হচ্ছে জের। এটি কেমন পড়বো, যেমন কহস্বই কি, খস্বই খি, গয় দীর্ঘ গহস্বই গি, ঘ দীর্ঘই ঘি, চহস্বই চি পড়তাম, তেমন এখানেও, তেমন এখানেও পড়বো। জের থাকলে এরকম কি পড়বো, অর্থাৎ কয় হাস্যই কি। যদি বায়ের নিচে জের থাকে তখন আমরা পড়বো বাজের বি। যখন তায়ের নিচে জের থাকবে তখন আমরা পড়বো তাজের তি। বুঝে এসছে সবার, মাশাআল্লাহ। নেক্সট আমরা পড়বো পেশ। পেশ মানে হলো এই যে পেশ, এই পেশ কথার অর্থ হচ্ছে উ, অর্থাৎ হর্ষও পড়বো। আমরা বাংলা হর্ষ উকার পড়বো পেশ মানে, যখন এই বায়ের উপরে পেশ থাকবে তখন পড়বো বা পেশ পু। যখন এই তায়ের উপরে পেশ থাকবে তখন আমরা কি পড়বো, তা পেশ তু। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি হারাকাত হলো তিনটি। একটিকে পড়বো আমরা জাবারকে পড়বো আ, জেরকে পড়বো ই, আর পেশকে পড়বো উ। তাহলে বা জাবার বা, তাজের তি, সাজের সি, জিম পেশ জু। বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে আপনারা দেখেন, জাবার জের পেশ আমরা শিখে নিলাম হারাকাত। এই জাবার জের পেশকে কেমন করে পড়বো, এই হারাকাতকে পড়ার সময় কখনোই টান হবে না। বা জাবার বা, এরকম টান দেওয়া যাবে না। এটা হচ্ছে হারাকাত, এটাকে টান কোনো প্রকারেই দেব না। একে বলা হয় হারাকাত। তাহলে হারাকাত কি বললাম, হারাকাতকে একদম টান দেওয়া যাবে না। হারাকাতকে একদম টান দেওয়া যাবে না। নেক্সট, তবে হারাকাতে কি করব না, টান দেব না। কেমন করে পড়বো, তাড়াতাড়ি পড়বো। একে বলা হয় ইজরা। অর্থাৎ আমরা হারাকাতকে যখন পড়বো একটুও টান দেব না। বা আবার বা, বা, এরকম টান দেব না। বুঝতে পেরেছেন ভাই? মাশাআল্লাহ। তাহলে চলেন আমরা পড়া শুরু করি। দেখেন ভাই, ভালো করে খেয়াল করবেন। দেখেন, আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে কখনো কিছু আসে না। আলিফ সব সময় খালি হয়। যখন এই আলিফের ওপরে হা- জাবার জের পেশ অথবা অন্য কোনো একটি কিছু এসে যাবে। যখন আলিফের উপরে জাবার জের পেশ জাজম সুকুন বা তাসদিদ কোনো কিছু যদি আলিফের উপরে চলে আসে তখন সেই আলিফটার নাম আর আলিফ থাকবে না। তখন এই আলিফটির নাম আমরা কি বলবো, এইরকমই হামজা যেরকম বলি সেরকমই আলিফকে আমরা হামজা বলবো। তাহলে এখানে দেখেন, আলিফের উপরে জাবার এসছে, আলিফের নিচে জের এসছে, আলিফের উপরে পেশ এসছে। তাহলে আমরা কি বলবো, একে হামজা বলবো। তাহলে দেখেন, প্রথমে আমরা জাবার পড়বো, তারপরে আমরা জের পড়বো, তারপরে আমরা পেশ পড়বো। তাহলে কি পড়বো, হামজা জাবার আ, হামজা জের ই, আর হামজা পেশ উ। তাহলে কি হলো, আ ই উ, বা বি বু, তা তি তু। তাহলে কি হলো, আমরা যে এই শব্দগুলো অক্ষরগুলো পড়ছি কিরকম ভাবে পড়া হলো। তাহলে এই যে বা আছে, বায়ের উপরে জবর আছে, বা জাবার বা। এই বা আছে, বায়ের নিচে জের আছে, বা জের বি। এই বা আছে, বায়ের উপরে পেশ আছে, বা পেশ বু। তাহলে কিরকম হলো, বা বি বু, তা তি তু, যা জি জু, হা হে হো, হ হি হু, দা দি দু। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, মনিরুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন ভাই? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। ভাই কাউসার হোসেন ভাই বুঝতে পেরেছেন? কাউসার হাসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যারা বুঝতে পারবেন না বলবেন, তাহলে আমি একবার পড়াটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে শোনেন। একবার বানান এক লাইন বলে দেব, একবার রিডিং বলে দেবো, আপনারা ভালো করে মন দিয়ে শুনে রাখবেন। শুধুমাত্র একটি জায়গায় গিয়ে ব্যতিক্রমী হবে। আমি পড়ে পড়ে যাচ্ছি, দেখেন। আপনারা আমার সাথে সাথে পড়েন। হামজা জাবার আ,
হামজা জের ই, হামজা পেশ উ, তাহলে কি হলো? আ, ই, উ। বুঝে এসছে? মাশাল্লাহ। তারপরে আপনারা একা একা বলেন। পা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, যা, জি, জু। বলেন একসাথে, বলেন, আপনারা বলে বলে আসেন। আপনারা ওই লাইনটি পুরো পড়ে আসেন, এই লাইনটি পুরো পড়েন, এই লাইনটিও পড়েন, এই লাইনটিও পড়েন। একা একা পড়েন, পড়তে পারছেন কিনা দেখেন, একা একা পড়েন, এই লাইনটি, দুটো লাইন পড়েন। মাশাল্লাহ। দেখেন, এই লাইনটিও পড়তে হবে আমাদের। জদ জবর জ, জদ জের জি, জদ, সরি জদ নয়, আমার বলা ভুল হয়েছে, সরি সরি। জ, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ, ই, উ। غين زبر غا، غين زير غي، غين পেশ গু, গ, গি গু। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? দেখেন, কিন্তু এক জায়গায় এসে ব্যতিক্রমী হবে। কোন জায়গায় ব্যতিক্রমী হবে? দেখেন, আমরা এখানে কি পড়বো? নুন জাবার না, নুন জের নি, আর নুন পেশ নু। কিন্তু এই অ এর ক্ষেত্রে এসে ব্যতিক্রমী হবে। ওয়াও জাবার ওয়া যেমন ছিল তেমন, কিন্তু ওয়াও পেশ উ যেমন ছিল তেমন, কিন্তু ওয়াও জের, ওয়াও জের ই হবে না, তখন ওয়াও জের বি হবে, ওয়াও জের বি। তাহলে একটি ব্যতিক্রম। বুঝতে পেরেছেন ভাই সবাই? জি। সম্পূর্ণ পড়া সবগুলো একই রকম, শুধুমাত্র যখন আমরা ওয়াও এ পড়বো, ওয়াও পড়ার সময় ব্যতিক্রমী হবে। বুঝতে পেরেছেন? একে বলা হয় ওয়াও জের ভি, ওয়াও জের ভি। বুঝে এসছে? ওয়াও যাবার ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ উ। মাশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে থেকে কে বুঝতে পারেননি আমাকে বলেন, কোন জায়গায় বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করেন, বলে দেব। জি হুজুর, সবগুলো আরেকবার বলেন তাহলে আমার মুখস্থ থাকবে। জি ভাই, বুঝতে হ্যাঁ, পারেননি কোনো, কোনোটি বুঝতে পারেননি, কে বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শামসুদ্দিন ভাই, বলেন বলেন ভাই। ওই জি সিন আর শিন এই দুটো উচ্চারণের পার্থক্যটা একটু বলে দিন না, দুটো একই রকম লাগবে। জি, সিন যখন বলবেন তখন তালবেশ শয়ের মতো উচ্চারণ করবেন। সিনটা আমি বলে দিচ্ছি, দেখেন। সিন জাবার সা, সিন জের সি, সিন পেশ সু। আর সিনটা সিন জাবার সা, সিন জের সি, সিন পেশ সু। বুঝতে পেরেছেন? জি, একটা হুজুর, হালকা একটা চেপে। জি, রাহুল ইসলাম ভাই বলেন। আমি বলছি যে খ যাবার খা হবে না, ওইটা খ যাবার খ হবে না খা হবে? খ জাবার খ হবে, আচ্ছা, এটা বলতে ভুলে গেছিলাম, সরি খ ভাই। হবে। দেখেন, যে আর সমস্ত র অক্ষরগুলো, যাবার যে সমস্ত অক্ষরগুলো গোল আছে, যে সমস্ত অক্ষরগুলো গোল পড়তে হয়, মুস্তালিয়া সাতটি অক্ষর স্টার দেওয়া ছিল, গোল গোল পড়তে হয়। খ, কফ, র, র সদ, ভদ, ত। এগুলো সব যখন জাবার থাকবে তখন মুখ গোল করেই পড়তে হবে। তখন সব কি করতে হবে? মুখ গোল করেই পড়তে হবে না, হবে। করতে হবে। এবার বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, জি জি ভাই, আর হুজুর। বলেন। আর কিছু, কেউ কিছু জিজ্ঞাসা করবেন, বলেন। হুজুর, হুজুর, আমি জানতে চাইছিলাম এই যে ওয়াও এখানে জি বলেন। ওয়াও জের ভি, ওয়াও জের ভি বলবো? জি ভাই, দেখেন, ওয়াউজের বি, ভালো করে একটা কথা শুনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় একটা করে ব্যতিক্রমী থাকে। ঠিক এই আরবিতে একটা ব্যতিক্রমী আছে। দেখেন, যখন আমরা পড়াশোনা করতাম, যখন আমি আমি আমার নিজের কথা বলছি, দেখেন, যখন যখন আমি পড়তাম, যখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 11 12, তখন যখন আমরা সায়েন্সে পড়তাম, তখন আমরা পড়েছিলাম কেমিস্ট্রিতে, যে এই সলিউশনটা ব্যতিক্রমী হবে, অর্থাৎ এই সলিউশনটা এই নিয়মের ক্ষেত্রে যাবে না, এই সলিউশনটা এই নিয়মের ক্ষেত্রে যাবে না। বুঝতে পেরেছেন? যখন কেমিস্ট্রিতে পড়তাম, যে এই দ্রবণটা এই দ্রবণ মিলবে না। বুঝতে পেরেছেন? তো একটা দুটো ব্যতিক্রমী থাকতো, অঙ্কের ক্ষেত্রে ব্যতিক্রমী থাকতো। যখন আমরা কলেজে পড়তাম, যখন আমি ফিজিক্স অনার্সে পড়ছিলাম, সেই সময় যখন আমাদের ভেক্টর বোঝানো হচ্ছিল, ভেক্টর, যখন আমাদের ভেক্টর বোঝানো হচ্ছিল বিএসসি তে, তখন আমরা পড়ছিলাম, সেখানেও কিছু
ব্যতিক্রমী ছিল, বুঝতে পেরেছেন? তো ওই আরবিতেও সেরকমই, যখন আমরা কোরআন শরীফ শিখবো সেরকম কিছু একটা দুটো ব্যতিক্রমী থাকবে, সেগুলো আমি পরপর বলে দেব। এই চ্যাপ্টারে একটি ব্যতিক্রমী হচ্ছে, সেটি হলো যখন এই ওয়াও এর নিচে জের আসবে। এটি নিয়ম, আরবি পড়ার নিয়ম, এটা আমরা নিজেরা তৈরি করিনি, এটা অটোমেটিক আরবি আরবের লোকেরা তৈরি করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা নিয়ম, অর্থাৎ নিয়মের বরখেলাপ নয়, এটা ওদের কাছেই নিয়ম, আমাদের কাছে ব্যতিক্রমী, বুঝতে পেরেছেন? যেমন অউজের বি, অউজের বি, সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু যখন আপনি যখন বলছেন তখন বুঝতে পারছি, রাত্রে অক্ষরগুলো মাথায় ঢুকছে না। আচ্ছা আচ্ছা, কোন একটা অক্ষর, অক্ষর মাথায় ঢুকছে না। অজের কোন অক্ষর ঢুকছে না অজের আমাকে বি, বলতে পারেন? জি ভাই। অজর আ, অজর কোনো ই, জি, আপনি যেখানে বলছেন সেখানে অজর বুঝতে ই, পারছি অজর সবই, কিন্তু যখন নিজে পড়ছি না তখন আ কোনো বি কোনো উ। অক্ষরটাই উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি অক্ষরটা তো চিনতে পেরেছেন, যদি অক্ষর চিনতে পারেন তাহলে আমি এটি আরো একটি সহজ পদ্ধতি বলে দেবো। দেখুন, দেখেন আপনারা, এই যে আপনারা প্রথম একটি পড়বেন জাবার দিয়ে, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা। প্রথম হাটা, জাবারটা ভালো করে পড়ে নেবেন, কোনটিকে জাবার বলে আর জাবার উপরে আসে না নিচে আসে ভাই? কোনটি এক নম্বর। কোনটি উপরে আসে কোনটি নিচে আসে, বুঝতে পেরেছেন? তাহলে জাবারটা উপরে আসে, এই উপরে যে দাঁড়ি, এই উপরে যে ছোট ছোট দাঁড়ি দেখতে পাচ্ছেন, এটাকে জাবার বলে, জাবার উপরে আসছে। তাহলে আপনি প্রথম জাবার গুলো পড়ে নেবেন, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। প্রথম উপরে গুলো পড়ে নিলেন। তারপরে জের পড়বেন, জের কোনটা, জের নিচে আসে, শুধুমাত্র জেরটা নিচে আসে। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। যেমন ভাবে আপনার পড়ার সুবিধা হয় আপনি তেমন ভাবে পড়বেন। শেষে পড়বেন পেশ, এই পেশটা আছে, পেশ ব্যাকআপ বর্ষির মতো, তখন কি পড়বেন, নয়, ইংরেজি নয় অক্ষরের মতো। কেমন পড়বেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, পর পর পড়ে গেলেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? যেটা আপনার সুবিধা হবে সেটাই পড়বেন। আচ্ছা, এবারে বলেন, কে বুঝতে পারেননি বলেন এই পর্যন্ত। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। তার বাদে আপনি যখন বললেন তিনটা একসাথে করে পড়বার লাগে, এটা কেমনে পড়বো? এটা যে কোন, আমি বুঝতে পারি নাই। কোনটি 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 আরো একবার বলেন। এ, তা তে তো এই সিস্টেম একটা বললেন না আপনি? আচ্ছা, প্রথমে যেটা বলেছিলাম, প্রথমে কেমন পড়বেন, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, তাহলে কি হলো, আ হলো একবার, ই হলো একবার, উ হলো একবার, তাহলে কি হবে, হ্যাঁ, আ, ই, উ, আ আ ই ও। উ। জি, এই বা, সিস্টেমে পড়তে হবে নাকি? জি এই সিস্টেমে পড়তে পারেন, এই সিস্টেমে পড়তে পারেন, এটা আরো সহজ। বা, বি, বু, বা জি জাবার হুজুর। বা, বা জের বি, বা পেশ বু, বা, বি, বু, তা জাবার তা, তা জের তি, তা পেশ তু, তা, তি, বেশ তো। তু, তি সা জাবার তো। সা, সাজের সি, সা পে সু, সা, সি, সু। ভালো হবে না এটা? হ্যাঁ, ভালো জি ভালো। হুজুর। জি ভাই, আর কোন সমস্যা হুজুর, কারোর আছে? একটু বলেন। জি হুজুর, হুজুর আমি আসসালামু একটু আলাইকুম। ডিস্টার্ব ওয়ালাইকুম করছিলাম। আসসালাম, বলেন ভাই। ও, আমি মানে ওয়ালটা যে আছে ওইটা আচ্ছা মানে হচ্ছে যদি আপনি রিডিং করে দিতেন তাহলে ওটা ভালো হতো আর কি। আচ্ছা, ঠিক এমনি আছে, এটি বুঝতে পারছি যে ইনশাল্লাহ। জি কথা মানে পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, আপনার টেনশনের কারণ নেই, পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো। জি, জি হুজুর আমি একটু ওখানে বলবো। আর জি বলেন, অবশ্যই, কেন বলবেন না, অবশ্যই বলবেন, বলেন। বলছিলাম হুজুর, ধরুন ওয়াওটা আমি পড়ছি, জি, ওয়াও জবর আ, ওয়া, ওয়াও ওয়াও জাবার ওয়া, জের, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জের ভি, বি, এই মাশাল্লাহ। উচ্চারণটা মারছে ভি। জি, ওয়াউজের বি, আর ওয়াও ওইটাই পেশ উ। ব্যতিক্রমী, ওইটাই ব্যতিক্রম, ওয়াউজের উ, হ্যাঁ, ওয়াও জের ওয়াউজের উ, ওইটাই ওয়াও ব্যতিক্রমী, জের উ। মাশাল্লাহ, ঠিক ঠিক আছে। আছে। জি ভাই, জি হুজুর, ঠিক আছে। তাহলে আর কারো কোনো সমস্যা নেই, চলেন ও, নিচে যাই, এবারে নিচে কিছু পড়া ধরবো আপনাদের, আসসালামু দেখেন আলাইকুম। পড়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ও, আমি বলছিলাম ওয়াটা যে আছে ওইটা আরেকবার আপনি করে দিলে ভালো হতো। এই এমনি ওয়াওটা একবার, সবকিছু বুঝছি, খালি ওয়াটা মানে একটু। ওয়াওটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওয়াও জাবার ওয়া, ওয়াও জের বি, তাহলে ওয়াও জের বি, ওয়াও জের বি, ওয়াও পেশ উ। জি, তাহলে কি হলো, ওয়া, বি, উ, ওয়া, বি, উ। বুঝতে পেরেছেন? ওয়াও বি ই। ওয়াও বি। মাশাআল্লাহ, ওয়াও আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম। হুজুর, ইয়াটা একবার পড়ে দিতেন। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়া, ইয়া জের ই, আর বা, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, বুঝে আসছে, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া জবর হুম, ইয়া,
ইয়াজের ই আর ইয়া পেশ ইউ। উ ইউ ইয়া পেশ হ্যাঁ, ইউ হবে ইউ, হুজুর। ইয়া পেশ ইউ, মাশাআল্লাহ, ইয়া পেশ ইউ। জি। জি ভাই, চলেন ভাই নিচে যাই। দেখেন অনুশীলন চলে এসছে, অর্থাৎ আমরা এবারে শব্দ বলছি পড়বো। হুজুর, বলেন, হুজুর হ্যালো, বলেন ভাই। বলছি যে আমি চাইছিলাম যে উপরের উপরের যে রিডিং গুলো সম্পূর্ণ একবার যদি পুরোটা যদি একবার রিডিং করে ভালো করে পড়িয়ে শুনিয়ে দিতেন আমাদেরকে, একটু তাহলে বুঝতে সুবিধা হতো মাশাআল্লাহ, সবগুলোই। কোনো অসুবিধা নেই, আরো একবার পড়ে শুনিয়ে দেবো। প্রথমে হুম। বানান বলবো না রিডিং বলবো, আপনি বলেন, বানান না রিডিং? ও বানান রিডিং একসঙ্গে যেমনি শেখাচ্ছিলেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বানান ঠিক রিডিং আছে। একসাথে বলুন। জি মাশাআল্লাহ, আপনারা মিউট হুম। করেন, বলে দেবো। হামজা জবর আ, হামজা জের ই, বা হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খা জবর খা, দা খা জের খি, খা পেশ খু, খা খি খু। চলেন, সিন ধরেন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর শা, এটি তালবেশ উচ্চারণ হবে। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, সা শা শি শু, صاد জবর স, صاد জের শি, صاد পেশ সু, صا সি সু, صاد জবর জ, زاد জবর জ, ضاد জের জি, ضاد পেশ জু, ظ জি জু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, র জবর র, র জের জি, র পেশ রু, র জি রু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। বুঝতে পেরেছেন ভাই এবার? মাশাআল্লাহ, তারপরে ধরেন কফ জবর ক। হুজুর বলেন, আমি বলছিলাম ওই সিন সিনের পাঞ্জার একটা দাঁড়ি আছে খাড়া করে, এটা কি জন্য? কোথায় দাঁড়িয়ে আছে? ও, ওটা তো আমার কম্পিউটারের। ও জি জি জি, ওটাই বলছিলাম, ঠিক। আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন কাফ জবর কা, কাফ জের কি, কা কি, কাফ পেশ কু, কা কি কু, কাফের উপর জবর আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফ জের কি, এটি হলো জের, জের হলো হারাকাত, এটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফ পেশ কু, কাফের উপরে পেশ আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন সবাই? মাশাল্লাহ। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ উ, ওয়া ভি উ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। মাশাল্লাহ। হামজা জবর আ যেমন ছিল আলিফের মতো, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। মাশাল্লাহ, চলেন নিচে চলেন। হুজুর, বলেন, এই ওয়াও এর নিচে যে জের আছে, এটা যদি অন্য জায়গায় যায় সেটাকে বি পড়তে হবে না ওয়াজের সব ই পড়তে হবে? সব সময় বি পড়তে হবে, এটি ব্যতিক্রমী নিয়ম। সব জি, সব সময় আপনি বি পড়বেন, অউজের ভি, অউজের বি ভি। বি মাশাআল্লাহ, চলেন তাহলে এটা আমরা। শুধু ওয়াও এর ক্ষেত্রে হবে হুজুর? জি, শুধুমাত্র অ এর ক্ষেত্রে, আপনি ঠিক বলেছেন, এটি শুধুমাত্র অ এর ক্ষেত্রে হবে, এই একটাই ব্যতিক্রমী, আর কোনোটাই এরকমই হবে না। জি, যখন জি যখন জি। হুজুর এখানে যদি ওয়াও জবর জের থাকে তাহলে এখানেও পড়তে হবে ওয়াও জের বি। মাশাআল্লাহ, ঠিক বলেছেন এরকম যদি রহিম ভাই। ওয়ার্ডের মধ্যে থাকে, জি, এরকম ঠিক ওয়ার্ডের মধ্যে বলেছেন, যদি থাকে। তাহলেও বি পড়তে হবে, তাহলেও বি পড়তে হবে। জি, অউজের সর্বদা বি হবে, সর্বদা, সর্বদা মানে কি, যেখানেই থাকবে অউজের বি এখানে হবে। থাকতে জি বি। ভাই, আপনারা মিউট করে নেন, তাহলে এই অনুশীলনটা পড়াবো।
জি ভাই দেখেন, আমরা অনুশীলন পড়বো, প্রথমে জাবার দিয়ে অনুশীলন, ভালো করে শুনবেন। দেখেন আবাদা, এখানে লেখা আছে আবাদা, কি করে পড়বো? এটি আইন, আইনের উপরে জাবার আছে, তাহলে আইন জাবার আ, আইন জাবার আ। আপনারা সবাই বলেন আমার সাথে সাথে, আইন জাবার আ। আর তারপরে দেখেন বা আছে নিচে এক নোক্তা বা, বা জাবার বা। তাহলে কি হলো, দুটো মিলিয়ে কি হলো, আবা। কি হলো, আবা। তাহলে কি হলো, আইন জাবার আ, বা জাবার বা, আবা। আর দাল জাবার দা। তাহলে তিনটি একসঙ্গে কি হলো, আবাদা। একটু টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আবাদা। বুঝে এসছো সবার? রহিম ভাই, রহিম বাদশা ভাই, আপনি বুঝতে পেরেছেন? হাত তুলে দেখান ভাই, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। এটি কেমন পড়বো দেখেন, কাফ জাবার কা। আপনারা পড়েন আমার সাথে সাথে, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে। পড়েন, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। তাহলে আপনি প্রথমে দুটো করে পড়বেন, দুটো করে একসঙ্গে পড়লে সুবিধা হবে বানান করতে। দেখেন কি বললাম, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। এটা তাহলে দেখেন, এটা আপনারা পড়েন, সিন জাবার সা, জিম জাবার যা। তাহলে কি হলো, সাজা। দাল জাবার দা, সাজাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে চলেন আমি একবার বলে দেই। আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। তারপরে কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। তারপরে সিন জাবার সা, জিম জাবার যা, সাজা। দাল জাবার দা, সাজাদা। মাশাআল্লাহ, আপনারা কোরআন শরীফের অনেক জায়গায় পড়তে পারবেন এখন, যেহেতু হারাকাত শিখে নিয়েছেন। তাহলে এগুলো পড়ার সময় একটুও টান হবে কি, আপনারা বলেন, টান হবে একটুও? হারাকাতে টান হবে কি? টান একটুও হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। নেক্সট, জের দিয়ে দেখেন, এই জের, জের দিয়ে আমরা পড়বো, হামজা জের ই, বা জের বি। তো দুটো মিলে কি হলো, ই আর বি। একটা হলো হামজা জের ই, বা জের বি, আর তার সঙ্গে ফের লামজের লি। তাহলে ইবি আর লামজের লি, ইবিলি। সবাই বুঝতে পেরেছেন? জি। তারপরে দেখেন খ, এর উপরেরটা জাবার আর নিচে এটা জের। তাহলে খ জাবার খ, ত জের তি, খতি। ফা জাবার ফা, খতিফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর এটা দেখেন, জিম জাবার যা, জিম জাজের জি, জাজি। আইন জাবার আ, জাজিয়া। মাশাআল্লাহ। তারপরে পেশটা দেখেন, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। আইন পেশ উ, লামজের লি, ওলি। মিম জাবার মা, ওলিমা। নুন পেশ নু, সিন সজ্জের সি, নুসি। র জাবার র, নুসি র। হয়ে গেল, সহজ। আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং বলে দিচ্ছি, তারপরে বানান করে দেব, তারপরে ইজরা বলে দেব, কিভাবে পড়বেন সেটি বলে দেব। এই হচ্ছে পড়ার নিয়ম। সুন্দর করে বলে দিচ্ছি, দেখেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। আইনের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জাবার বা, পায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবা, দাল জাবার দা, আবাদা। দালের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না বা টান দেওয়া নিষেধ। আবাদা, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। বা জাবার বা, কাসা বা। কাফের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? হামজা জের ই, হামজার নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। খতিফা, জাজিআ, সুদুসু, উলিমা, নুসিরা। আরো একবার বলে দিচ্ছি, আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, ইবিলি। খতিফা, জাজিআ, সরি, ইবিলি, খতিফা, জাজিআ, সুদুসু, উলিমা, নুসিরা। সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, এইবারে আপনারা বলেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে।
ইজরা থেকে শুরু করে কোনো জায়গায় যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে বলবেন, ঠিক আছে? এখানে আপনাদের নিচে দেওয়া আছে, দেখবেন এই বইয়ের ছবি যখন আমরা পাঠিয়ে দেবো তখন দেখে নেবেন যে বানান করার পদ্ধতি কি করে বানান করবেন এই এখানে দেওয়া রয়েছে, ইজরা কি করে করবেন এখানে দেওয়া রয়েছে। আপনারা সেটা পরে আবার দেখেও বলছি নিতে পারবেন। হুজুর, আবার এখানে বলেন যে আপনি কোথায় বুঝতে পারেননি। ওয়াহেদ আলী ভাই বলেন কোথায় বুঝতে পারেননি। বলছি আলিফটি কি হামজা ধরা হবে? জি, এটি তো আমি আগেই বলে দিয়েছিলাম। যখন আলিফের উপরে কোনো কিছু আসে তখন আলিফটার নাম পাল্টে হামজা হয়ে যায়। আলিফ তো সবসময় খালি হয়, হামজা, যখন আলিফ জি খালি থাকবে তখন আলিফ খালি জি আলিফ বলবো। জি ভাই। জি জি। জি ভাই বলেন, কার কার কোনো সমস্যা বলেন, আর কারো কোনো সমস্যা? জি ভাই বলেন, কার কোনো সমস্যা বলেন। কি হুজুর, বলছিলাম আলিফ সব ক্ষেত্রেই হামজা আসবে তাই তো? জি না, যখন আলিফের উপরে কোনো কোনো হারাকাত জাবার, আসবে। জের, পেশ বা যে অথবা কিছু থাকবে যখন না। আসবে না, যখন কিছুই আসবে না তখন আলিফ হবে। আর যখন কিছু আসবে, জাবার আসলো, জের আসলো, পেশ আসলো, কিছু যখন আসবে তখন আলিফের নাম পরিবর্তন হয়ে তখন হয়ে যাবে হামজা। হামজা। জি জি। জি। আর কেউ কোনো প্রশ্ন? হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, মাহবুব ভাই বলেন। আমি তো কোনো সময় আনমিউট করি না কথা বলার জন্য, আমি একটা কথা বলতে চাইছিলাম হুজুর। জি বলেন, অবশ্যই, আমি কেন করবেন না, বলছিলাম আমি তো কথা বলতে যে, বলেছি, আপনি বলবেন। এখন এই আমরা যে কয়জনই ক্লাস করি জি। একদিন পর একদিন হুজুর, জি বলেন। আমাদের থেকে যে কোনো সময় করে 2-3 জন অথবা 5 জন জি। একটু হালকা হালকা যদি পড়া নেন, ওই আপনার সাথে সাথে আমাদের একটা আগ্রহ থাকবে যে না হুজুর যদি পড়া ধরে তারপর আমরা কি করব। এরকম হালকা আর কি, জাস্ট 5 জনে 5 মিনিট করে যদি পড়া নেন আমরাও একটু বুঝবো, তারপর যে পড়াটা বলবে তারও একটু ক্লিয়ার হয়ে যাবে হুজুর। প্রতিদিন ওই হ্যাঁ। অ্যাডমিনের কাছে আপ- পড়া দিয়ে দিলে এটা আপনার কাছে একটু করলে একটু ভালো হয় আমাদের জন্য। জি আমি হুম। অ্যাডমিনে যেমন এই যে জি ভাই আমি জি বুঝতে হুজুর পেরেছি ঠিক বলেছেন, আপনাদের। জি হুজুর। জি আপনি ঠিক বলেছেন, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। আপনি ঠিকই বলেছেন। আর এটাও বলে দিচ্ছি আমি আপনাদের, আমি এখন থেকে চিন্তা আপনাদের করতে হবে না, আমি অ্যাডমিনে আমি নিজেই থাকবো। আমাকেও অ্যাডমিনে থাকতে বলা হয়েছে। আমি আপনাদের ক্লাস করার পর থেকে নিয়ে একদম সারাদিন আমি অ্যাডমিনেই থাকবো, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা ওখানেই পড়া শোনাবেন, আমি ওখানে অবশ্যই থাকবো, এখন থেকে আমি থাকবো ওখানে অ্যাডমিনে, সাপোর্ট অ্যাডমিনে। দেখবেন অনেকেই আমার পড়ার রিপ্লাই পেয়েছেন, হয়তো আমার গলা শুনেছেন যখন আমি রিপ্লাই দিয়েছি অনেককে। তাই আপনাদের চিন্তা করতে হবে না, ওখানেই আমি আপনাদের পড়া ধরবো। আর যেহেতু আপনারা জি আপনি হুজুর। আপনি যেটা বলছেন, যদি এরকম ভাবে করা যায় অনেক ছাত্রের সমস্যা হবে। কেন দেখেন, যদি আমি 5 জন ঠিক করে দেই, সেই 5 জনই মন ভালো থাকবে। আর আর যে বাকি 10-12 জন থাকবে তাদের মন খারাপ হয়ে যাবে যে হুজুর আমাদেরকে কেন ধরলো না, ওদের না না 5 জনকে না বেশি হুজুর, হুজুর, ওটা ভালোবাসে। না। এখানে হুজুর আজকে ওটা না, 5 জন আজ কালকে পর্যন্ত আর ধরলেন, 5 জন এরকম কাল করে আর হুজুর। 5 জন, এরকম করে ধরতে হবে, তাহলে হবে। হুম। আসসালামু আলাইকুম। একটু সমস্যা হয়ে যাবে। জি ভাই বলেন, ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন, শাহজাদ্দিন ভাই বলেন। বলছিলাম যে এখানে যাওয়ার যে পেস, জি ভাই। এই তিনটে মানে হারাকাত দিয়ে আমরা মানে অক্ষরগুলো উচ্চারণ করলাম। তো মাশাল্লাহ। কখনো কখনো আমি দেখেছি ডাব্লুর মতো আর একটা অক্ষর আছে যেটা ডবল উচ্চারণ হয়, একটার সঙ্গে জড়িয়ে একটা উচ্চারণ হয়, যেমন সেটা আপনার আপনার আস আল্লাহু। সেটা আপনার আসবে তো, ওটা আপনার আসবে। আপনি সবে তো ডাল খাচ্ছেন, এখন তো মাংস বাকি না, আছে। আমি আমি ভাবলাম এই যে তিনটে করালেন তো, জি তার জি। জন্য বললাম এটা। জি বুঝতে পেরেছি। এসে যাবে, আপনি এক আমি ছোট প্রশ্ন সপ্তাহ। করবো একটা। জি অবশ্যই, কেন নয়। হ্যাঁ, ওই যে বলছিলাম কি, আলিফ খালি হয়, জি। আলিফের উপরে যখনই কিছু চলে আসছে তখনই হামজা হয়ে যাচ্ছে। জি। যদি কিনা আমাদের আইনের আইন জবর আ, জি। বা জবর বা, দাল দাল জবর দা, জি। আবাদা, আবাদার আগে যদি কিনা মানে আলিফ আসে, খালি আলিফ আসে, তাহলে সেটা উচ্চারণ কিরকম হতে পারে, শুধু বা আলিফ বুঝবো উচ্চারণ কি হবে, করে যে? শুধু আলিফ উচ্চারণ। আলিফ সব সময় খালি আসবে, যখনই আলিফ আসবে খালি আসবে। যদি হ্যাঁ, আলিফের উপরে এই জবরজের পেশ চলে আসে, যেমন ধরেন এটি আমি লিখলাম, এটি আছে মিম আলিফ, এই মিম জাবার মা আছে, দেখবেন এটা মিম জাবার মা, কিন্তু হুম, আলিফের উপরে কোনো কিছু নেই, তখন এটি মা হুম, টান দিয়ে পড়তে হবে এই আলিফের জন্য, একে বলা হয় আলিফ মাদ্দা। এটা আপনার পরের চ্যাপ্টারে আসবে, আপনি আচ্ছা একটু অপেক্ষা করেন, এটি পরের চ্যাপ্টারে চলে আচ্ছা। আসবে। বুঝতে পেরেছেন এবারে? আসসালামু জি আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। বলছিলাম যে আমি এখন এখন আপনি যে পড়াটা দিচ্ছেন এটা এখন বোঝা যাচ্ছে, পড়া দেওয়ার সময়তে মানে পড়াটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। ওটা একটু যদি বুঝিয়ে দিতেন তো ভালো হতো। কোনটা বুঝতে পারছেন না বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি।
তো ওই পড়াটা যখন অ্যাডমিনে শোনাতে যাচ্ছি তখন জি পড়াটা মানে দেখে দেখে পড়তে যেয়ে একটু অসুবিধা হয়েছে, মানে অক্ষরে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনি একটু ধ্যান দেবেন যখন আপনি পড়ছেন, তখন আপনি খেয়াল করবেন আমি কি বলেছিলাম, যে হুজুর এটি এরকম বলেছিলেন, তাহলে এটি এরকমই হবে। আর তাছাড়া আপনি যখন পড়ছেন অসুবিধা কিছু নেই, আমি সুন্দর করে পড়া শুনে নেব, আর এখনই পড়া ধরবো, পরের যে লিঙ্কটা দিয়ে দেবো না, ওতে সবাইকে পড়া ধরবো এখন। আমি কথা জি দিচ্ছি হুজুর, সবাই, ঠিক আছে। সবাইকেই পড়া ধরবে, আজকে সবাইকেই পড়া ধরবো। এখানে পড়া করিয়ে নিয়ে তবে আমি অ্যাডমিনের কাছে পাঠাবো। ওখানে ওখানে মানে ভিডিও মানে ওই রেকর্ডিংটা করার টাইমে মানে ওই লেখাটা ছোট হয়ে যাচ্ছে, দিয়ে মানে বুঝতে পারা যাচ্ছে না, মানে একটা হ্যাঁ বুঝতে পেরেছি। এদিক ওদিক হয়ে যাচ্ছে। জি জি অবশ্যই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি জি। জি জি ভাই, কালাম ভাই বলেন, কালাম ভাই, আব্দুল কালাম ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। বলছি রাতে যে আমি যে পড়াটা দিলাম কাল 11:30টার দিকে, জি পড়াটা কি সঠিক হয়েছে তো? একটা কথা প্রথমে বলি, আমাদের যারা হুজুরা থাকেন তারা 11টা পর্যন্ত রিপ্লাই দিয়ে দেন। আহ, যদি আপনি পড়া শুনিয়ে থাকেন, আমাদের সাপোর্ট অ্যাডমিনের নাম্বার অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দিয়েছেন। আপনার পড়া সঠিক হয়েছে কি ভুল হ্যাঁ, হয়েছে আপনার ইপিআই রিপ্লাই। দিয়েছে। জি হ্যাঁ, ইপিআই দিয়েছে। জি জি জি, যদি সঠিক হয়ে থাকে তাহলে সঠিক রিপ্লাই দিয়েছেন, আর যদি বেঠিক হয় তাহলে বেঠিক রিপ্লাই দেওয়া সংশোধন করে নেওয়ার জন্য বলেছেন নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় না লিঙ্ক। না, সংসার কিছু বলে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেছে। বললো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো ভালো করে পড়াশোনা হয়েছে ভালো। জি জি, তাহলে যে আপনি খুবই হুজুর এই যে ইডিং ইডিং তাহলে মনে হয়, বানানটা এটা ভালো পরিষ্কার ভাবে পড়ে এ করতে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি তাহলে মনে হচ্ছে মাশাআল্লাহ, তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে আমি বলেছিলাম। কারণ হ্যাঁ, তোমার গলার আওয়াজটা, তোমার জি, গলার তাহলে আওয়াজ। তাহলে নিশ্চয়ই আপনি ভালো পড়েছেন। জি ভাই, যেহেতু আমি ছিলাম আজ থেকে, আমি রয়েছি আর কি। জি ভাই বলেন, কিছু বলতে চাইছেন ভাই, ডাক দিচ্ছেন, ডাক দেবেন না, বলেন ভাই কিছু বলতে চাইলে বলেন। জি ভাই, তাহলে আমি পড়া ধরবো, নেক্সট নেক্সট জুমে আমি আপনাদের পড়া ধরবো, এখনই লিংক দিয়ে দেবো, আপনারা সবাই ওতে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? জি হুজুর। জি, কেউ দেরি করবেন না।